তুমি কি চাও? What do you want? মা আমাকে একটি ছবি দেখিয়েছিলেন। Mother showed me a picture. রিতা তার ভাইকে আঘাত করেছে। Rita hurt her brother. সে গভীর ঘুমাচ্ছে। He slept a sound sleep. রবি একটি সিনেমা দেখছে। Robbie is watching a movie. তুমি আইন ভাঙছো। You are breaking law. রিমা কাপড় ধুচ্ছে। Rima is washing clothes. বাবা খবরের কাগজ পড়ছেন। Father is reading a newspaper. মা রাতের খাবার রান্না করছেন। Mother is cooking dinner. আগামীকাল আমার কাকা আসবে। My uncle will come tomorrow. পরিমল বাবু একটি উপন্যাস লিখেছেন। Porimal Babu wrote a novel. যারা নিজেদের সাহায্য করে ঈশ্বর তাদেরকে সাহায্য করে। God helps them who help themselves. নিতু বইটি পড়তে থাকবে। Neetu will reading the book. মা আমাকে জিজ্ঞাসা করেন আমি কি খেতে চাই। Mother asked me what I wanted to eat. মেয়েটি গাছে জল দিচ্ছে। The girl is watering the plant. ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। The matter informed me. তুমি কি গান শুনতে ভালোবাসো? Do you like listening music? সে কখন ফিরে আসবে তা অনিশ্চিত। The time of his return is very uncertain. অস্তগামী সূর্যের শোভা খুবই মনোরম। The beauty of the setting sun is very impressive. বাবা আমাকে অঙ্কটি করতে বাধ্য করলেন। My father insisted me to do the sum. যেমন কর্ম তেমন ফল। As you sow, so you reap. রোগী মারা যাওয়ার পর ডাক্তার এলেন। The patient had died before the doctor came. চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করো না। Don't try to board on a running train. নাটকটি খুবই আকর্ষণীয় ছিল। The drama was very impressive. তোমার সাফল্যের রহস্য কি? What is the mystery of your success? ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। Failure is the key to success. বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। ওভার ইটিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। তোমার খরচ কমাও। রিডিউস ইওর এক্সপেন্সেস। এক্সপেন্স মানে হচ্ছে খরচ করা, আর রিডিউস মানে কমানো, ওই জন্য লিখেছি রিডিউস ইওর এক্সপেন্সেস। ওকে। নিরক্ষরতা দূর করা উচিত। ইংরেজিটি কী হবে? ইলিটারেসি শুড বি অ্যাবলিশড। ছাত্রদের মধ্যে প্রশ্নগুলি বিলিয়ে দাও। ডিস্ট্রিবিউট দ্য কোশ্চেন অ্যামং দ্য স্টুডেন্ট। নির্দেশগুলি যত্ন সহকারে পড়ো। রিড দ্য ইনস্ট্রাকশান কেয়ারফুলি। রিড মানে পড়া, আর ইনস্ট্রাকশান মানে হচ্ছে নির্দেশ, আর কেয়ারফুলি মানে যত্ন সহকারে, ওই জন্য লিখেছি রিড দ্য ইনস্ট্রাকশানস কেয়ারফুলি। ওকে। ভবিষ্যতের জন্য কিছু খাবার সঞ্চয় করো। ইংরেজিটি হবে সেভ সাম ফুড ফর ফিউচার। ভারত টুর্নামেন্টটি জিতে নিয়েছিল। দ্য ইন্ডিয়া হ্যাজ ওন দ্য টুর্নামেন্ট। ওন মানে জয়লাভ করা, এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করা হয়েছে। হ্যাঁ, হ্যাজ ওন। ওকে। অফিসাররা বৃষ্টির জন্য মিটিংটিকে স্থগিত রেখেছিল। দ্য অফিসার্স পোস্টপন দ্য মিটিং ডিউ টু রেইন। পোস্টপন মানে হচ্ছে কি? বিরতি রাখা। আর অফিসার্স মানে কি? অফিসাররা। আর মিটিং মানে হচ্ছে মিটিং, আর ডিউ টু রেইন মানে হচ্ছে বৃষ্টির জন্য, ওই জন্য লিখেছি দ্য অফিসার্স পোস্টপন দ্য মিটিং ডিউ টু রেইন। ওকে। আমি এতে অভ্যস্ত। ইংরেজিটি কী হবে? আই অ্যাম ইউজড টু দিস। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। ওকে।
ভালো মতো চেষ্টা করো, ইংরেজিটি হবে ট্রাই ইয়োর বেস্ট। ওকে, হাল ছেড়ো না, দেখবেন আমরা কথায় কথায় বলি হাল ছেড়ে দিস না, কী হবে ইংরেজিটি ডোন্ট গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। ওকে, তার ডোন্ট মানে কি ছেড়ো না। ওকে, ওই জন্য লিখেছি ডোন্ট গিভ আপ। রিনা তার মায়ের মতো দেখতে হয়েছে। রিনা ক্লোজলি রিজেম্বলস হার মাদার। রিজেম্বলস মানে অনুরূপ চেহারা, মানে একই সময় একই মতো দেখতে। তাহলে ওই জন্য লিখেছি রিনা ক্লোজলি রিজেম্বলস হার মাদার। তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আশা করি আপনারা একটু হলেও এর থেকে উপকৃত হবেন। আর একটা পরামর্শ দেবো যে বাড়ির ছোট ছোট ভাই বোনদেরকে শেখান এবং দেখবেন ওদের ভিতটা অনেকটা মজবুত হবে। ওকে, এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।